আজ আপনাদের সাথে একটি দারুণ মজার মাছের রেসিপি শেয়ার করছি। পাবদা মাছ। এই মাছটি এতটাই মজাদার আর সুস্বাদু, এটি খেতে কিন্তু অসাধারণ। এই মাছটি আমরা সাধারণত দু পেঁয়াজু করেই খেয়ে থাকি। তো আজ আপনাদের সাথে আমি এই মাছটি কিভাবে আমি দু পেঁয়াজু করেছি, এর সঙ্গে কিছুটা আলু অ্যাড করেছি, সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। দুপুরের গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। এবার চলুন রান্নার পালা। আমি প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এতে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। আর পাবদা মাছে যে হলুদ লবণ মাখিয়েছিলাম, এতে আপনারা কিছুটা আটা কিংবা ময়দা ছিটিয়ে দেবেন, তাহলে মাছটা তেলে প্যানে লেগে যাবে না। আমি ঠিক এইভাবেই ভেজে তুলে নিলাম, পাশে রেখে দিলাম। এবার সেই প্যানেই আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা লাল করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা ভালো কষানো হলে তরকারির স্বাদটা কিন্তু দারুণ আসে। কষানো হয়ে এলে আমি এখানে দুটি আলু অ্যাড করেছি, এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি সেই মশলায় দিয়ে দিলাম। কষানো মশলায় এবার আলুটা কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। স্বাদ মতো সামান্য লবণ দিয়ে দিলাম, নেড়েচেড়ে ঢেকে দিলাম। 2-1 মিনিট পর ফিরে এলাম, আলুটা সেদ্ধ হয়ে এসেছে। এবার মাছগুলো দিয়ে দিব। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, পাবদা মাছগুলো, সেগুলো দিয়ে দিলাম আলুর উপরে। তারপর সামান্য পানি দিয়ে দিব। এভাবে রান্না করে দেখবেন, পাবদা মাছের তরকারিটা কিন্তু অসম্ভব মজার হয় এভাবে রান্না করলে। মাছগুলো দিয়ে এবার আন্দাজ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি এই রান্নাটি করছি। ঢাকনাটা দিয়ে 2-4 মিনিট রাখবো, বলক চলে আসবে। বলক চলে এলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ ফালি। ভিউয়ার্স, আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে দিবেন আর পেজটি ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ ফালিটা ঠিকভাবে আমি ছড়িয়ে বিছিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ 2-1 মিনিট রাখবো। এই অল্প আঁচে রেখে আমি একটি ডিশে সার্ভ করে নেব। ভিউয়ার্স, এই তরকারিটা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ মজার হয়। তরকারিটা মাখা মাখা হয়, খেতে ভালো লাগে। রুটি, পরোটা, লুচির সাথেও খেতে পারবেন অনায়াসে। আজ এই পর্যন্তই ভিউয়ার্স, আবার দেখা হবে নতুন রেসিপিতে, নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।